ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে আমি তোমাদের এইচএস সেকেন্ডের স্বদেশী অধ্যয়নের কোয়েশ্চেন পেপার নিয়ে এসেছি। এই কোয়েশ্চেন পেপার এই ইউনিট টেস্টের। সো প্রথম কোয়েশ্চনে প্রথমে এমসিকিউ 10টা দেওয়া আছে। প্রথম কোয়েশ্চনটি হলো, নিম্নলিখিত কোন রাজ্য সেভেন সিস্টারের অন্তর্ভুক্ত নয়? সেটি হলো সিকিম। এবং ভারত ও চীন কোন সালে প্রত্যক্ষভাবে যুদ্ধে জড়িয়ে পড়ে? 1962 সালে। নোয়াগাঁও জেলার ফুলগুড়ি অঞ্চলের কৃষকদের খাজনা নীতির বিরুদ্ধে কোন সালে আন্দোলন শুরু করে? 1861 সালে। এবার আসামের প্রথম রাজনৈতিক সংগঠন অসম অ্যাসোসিয়েশন কোন সালে প্রতিষ্ঠিত হয়? 1903 সালে। ঐতিহাসিক আন্ডামান সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়? 1826 সালে। ভারতীয় জাতীয় কংগ্রেস কোন সালে ভারত ছাড়ো আন্দোলনের শুরু করবার সিদ্ধান্ত গ্রহণ করে? 1942 সালে। উত্তর পূর্বাঞ্চলে কোন দুটি রাজ্য 1949 সাল থেকে 1972 সাল পর্যন্ত কেন্দ্রশাসিত অঞ্চল ছিল? মণিপুর এবং ত্রিপুরা, মনে রাখবে। ব্রহ্মদেশীয় উপত্যকা পৃথিবীর কততম বৃহত্তম নদী উপত্যকা? এটা হলো 6তম। এবার 2011 সালে জনগণনা অনুযায়ী অসমের জনসংখ্যা কত ছিল? এটা হলো 3,12,00,000। এরপর অসমের জনসংখ্যা কোন জলবায়ু কোন প্রকারে? আর্দ্র উপক্রান্ত, ইংলিশ দেওয়া আছে ওয়েট সাব ট্রপিক্যাল। সো নেক্সট এগুলি রয়েছে তোমাদের 2 মার্কসের, আমি দেখিয়ে দিচ্ছি। সো দেখো প্রথম কোয়েশ্চন কী দেওয়া আছে, গুমদুর কর কে ছিলেন? এরপর ইনলাইন পারমিট কি? কোন দুটি বিদেশি রাষ্ট্রীয় সীমান্ত অসমের রাজ্যের সীমান্তের সঙ্গে সংযুক্ত? এটা হলো বাংলাদেশ আর ভুটান। এটা অসমের মাটি কত প্রকার? কি 4 প্রকার। কত খ্রিস্টাব্দে ইঙ্গো বর্মদেশীয় যুদ্ধ শুরু হয়? 1824 সালে। এই যুদ্ধে কার কার মধ্যে হয়েছিল? বার্মিস এবং তোমাদের ইংরেজদের মধ্যে। ওদের মাঝে মোট কতটি রাজ্য? টোটাল 8টি রাজ্য আছে, সেগুলির নামগুলি তোমরা লিখতে। আর 3 মার্কে এসেছে তোমাদের আন্ডামান সন্ধির ফলাফলগুলি সংক্ষেপে লেখো। এবারে মাজুলি বৈশিষ্ট্য সমূহ সংক্ষিপ্ত বর্ণনা দাও। এবারে ভারতবর্ষে প্রবেশ করার পর ব্রহ্মপুত্র নদীর গতিপথের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। এরপর দেওয়া আছে তোমাদের 6 মার্কের 4টা, পরীক্ষাতেও 4টা আসে তোমাদের 24 মার্কে। আন্ডামান সন্ধির শর্তাবলী, ফলাফল সম্পর্কে, লবণ আইন অমান্য আন্দোলনের সম্পর্কে আলোচনা করো। জলবায়ু পরিবর্তনের ভিত্তিতে অসমকে কয়টি ঋতুতে ভাগ করা হয়েছে? প্রত্যেক ঋতুর সংক্ষিপ্ত বর্ণনা দাও। উত্তর পূর্বাঞ্চল আসাম বিশেষ ভৌগোলিক অবস্থান রাজ্যটির গুরুত্ব কতদূর বৃদ্ধি করেছে আলোচনা করো। আর্টিকেল লেখো কপিনার বদলে। সো এখানে তোমাদের কোয়েকশনগুলি শেষ। আর নিয়ে আসবো তোমাদের ভিডিও। সো বাই।